আপনার কম্পিউটারটি কি স্লো হয়ে গেছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, বারবার হ্যাং করতেছে, বা আপনি কি আপনার কম্পিউটারটি নিয়ে খুব বিরক্ত? তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারকে আগের চেয়ে অনেক বেশি ফাস্ট করতে পারি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি লজিক। তো চলুন দেখে নেই কি কি ট্রিক্স ফলো করলে আমরা আমাদের কম্পিউটারের গতি আগের চেয়ে অনেক বেশি বাড়াতে পারবো। প্রথম যে ট্রিক্সটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিসেবল স্টার্টআপ প্রোগ্রামস। আমরা যখন কম্পিউটার অন করি, কম্পিউটার অন হওয়ার সাথে সাথে কিছু প্রোগ্রাম নিজে থেকে স্টার্ট হয়, যার সবগুলো আমাদের আসলে দরকার পড়ে না। কিছু কিছু প্রোগ্রাম দরকার পড়ে, সেটা ঠিক আছে, কিন্তু বাকি প্রোগ্রামগুলো স্টার্ট হওয়ার কারণে আমাদের কম্পিউটার অনেক বেশি স্লো হয়ে যায়। তো আমরা চাইলেই খুব সহজেই সেগুলোকে অফ করে রাখতে পারি, যেন কম্পিউটার অন হওয়ার সাথে সাথে সেগুলো স্টার্ট না হয়। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে সার্চ বার অপশনে যাব, এখানে সার্চ করব টাস্ক ম্যানেজার, দেন টাস্ক ম্যানেজার ওপেন করব। এখান থেকে আমরা স্টার্ট আপ এই যে অপশনটা, এখানে যাব। এখানে গিয়ে আমরা দেখতেছি যে যে কয়টা প্রোগ্রাম রয়েছে সবগুলো অ্যানাবল করা, অর্থাৎ কম্পিউটার অন হওয়ার সাথে সাথে এগুলো স্টার্ট হয়। আপনার এখানে আর অনেক বেশি প্রোগ্রাম থাকতে পারে। এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে খুঁজে খুঁজে যে প্রোগ্রামগুলো আপনার খুব একটা প্রয়োজন নেই স্টার্ট হওয়ার, সেগুলোকে ডিসেবল করে দিবেন। এখান থেকে আমি অ্যাডোবি আপডেটেড স্টার্টআপ এটাকে ডিসেবল করে দিচ্ছি। অব্র কিবোর্ড প্রয়োজন, তো এটাকে আমি ডিসেবল করলাম না। এরপর এভরিথিং এটাকে ডিসেবল করে দিচ্ছি। প্রোগ্রাম ডিসেবল, উইন্ডোজ সিকিউরিটি এটা অ্যানাবল থাক। তো অর্থাৎ যে জিনিসগুলো আপনার খুব প্রয়োজন আর সবসময় লাগবে সেগুলোকে অ্যানাবল রেখে বাকিগুলোকে ডিসেবল করে দিতে পারেন। এতে কম্পিউটার স্পিড আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। দ্বিতীয় যে ট্রিক্সটি আমরা ফলো করব সেটা হলো ডিসেবল অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল গ্রাফিক্স। আমরা যখন আমাদের কম্পিউটারে কাজ করি, তো দেখার সৌন্দর্যের কারণে কম্পিউটারে কিছু ভিজুয়াল গ্রাফিক্স অন করা থাকে, যার ফলে ফন্টগুলো অথবা আইকনগুলো দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, সেগুলো দরকার আছে, কিন্তু আপনি যদি আপনার কম্পিউটার থেকে প্রোডাক্টিভ কিছু পেতে যান বা প্রোডাক্টিভ কাজে ইউজ করেন, আপনার ভিজুয়াল গ্রাফিক্সে খুব বেশি আহামরি অ্যানিমেশন বা অন্যান্য কিছু দরকার নেই। তো সেগুলোকে অফ করে দিলে কম্পিউটার পারফরমেন্সে উন্নতি আপনি দেখতে পাবেন। তো আমরা একটু দেখি সেগুলো কিভাবে অফ করা যায়। প্রথমে আমরা এখান থেকে সার্চ বারে যাব, এখান থেকে আমরা সার্চ করব সেটিংস ওপেন করব। এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস। ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস এটাকে ওপেন করব। দেন আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে যাব, দেন পারফরমেন্সে গিয়ে সেটিংসে ক্লিক করব। এইখানে গিয়ে আপনি হয়তো দেখতে পারবেন যে এখানে সবগুলোই হয়তো টিক করা আছে বা বেশিরভাগ মার্ক করা আছে। এখানে যত বেশি মার্ক করা থাকবে আপনার কম্পিউটারের ভিজুয়াল অংশ দেখতে তত বেশি সুন্দর লাগবে, কিন্তু এটা পারফরমেন্সের উপর মারাত্মক প্রভাব ফেলে। তো আমরা এখান থেকে সবগুলোকে হচ্ছে প্রথমে আনমার্ক করি। তো এটার জন্য আমরা জাস্ট অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে ক্লিক করি। দেন এখানে একটা বিষয় খেয়াল করুন, অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স মানে বলতে কম্পিউটার আপনাকে বোঝাচ্ছে যে আপনি বেস্ট পারফরমেন্স যদি পেতে চান তাহলে আপনি এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর আমরা দেখতেছি যে সবগুলোই অফ করে দেওয়া আছে। এখন আপনি যদি সবগুলোই অফ করে দেন, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারকে দেখতে অত সুন্দর লাগবে না, অর্থাৎ ভিজুয়াল অংশটা দেখতে খুবই খারাপ দেখা যাবে। এর জন্য আমি আপনাদেরকে দুই তিনটে অপশন বলে দিচ্ছি যেগুলো আপনারা অন করে রাখতে পারেন। এখান থেকে স্মুথ এজ অফ স্ক্রিন ফন্টস এটাকে অন করে রাখবেন। শো থাম্বনেলস ইনস্টেড অফ আইকনস এটাকে অন করে রাখবেন। সেভ টাস্কবার থাম্বনেল প্রিভিউস এটাকে অন করে রাখবেন। এই তিনটা জিনিস অন করে রাখলেই মোটামুটি আপনার কাজ হয়ে যাবে। দেন আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপর ওকে করে দেবেন। এরপর আমরা যে ট্রিক্সটি ফলো করব সেটা হলো টার্ন অফ উইন্ডোজ আপডেট। সাধারণত আমরা উইন্ডোজ 10, 11 বা যাই কিছু ব্যবহার করি না কেন, কম্পিউটারের ডিফল্টভাবে উইন্ডোজ আপডেটটা অন করে দেওয়া থাকে। এর ফলে যখনই কোনো আপডেট আসে কম্পিউটার নিজে থেকেই সেটাকে আপডেট করে নেয়। তো এটা একদিক দিয়ে যেমন ভালো, আবার কম্পিউটার পারফরমেন্সের উপর এর বেশ ভালো প্রভাব রয়েছে, অর্থাৎ এর ফলে কম্পিউটার স্লো হয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। তো এটাকে আমরা অফ করে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের গতি আরও অনেক বেশি থাকবে। তো এখন এটা অফ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে উইন্ডোজ প্লাস আর এই দুইটা বাটন একসাথে ক্লিক করি। এখানে আমরা services.msc লিখি, দেন আমরা ওকে ক্লিক করি। তারপর সার্ভিসের যে লিস্ট সেটা চলে আসবে, এখান থেকে আমরা একদম নিচে চলে যাই।
নিচে গিয়ে আমরা উইন্ডোজ আপডেট অপশনটা খুঁজে বের করব। দেন আমরা রাইট ক্লিক করব মাউসের, দেন আমরা প্রপার্টিসে যাব। এখান থেকে জেনারেল অপশনই থাকবে স্টার্টআপ টাইপ অটোমেটিক। এখানে আপনার অটোমেটিক থাকতে পারে, অথবা অটোমেটিক ডিলেট স্টার্ট এটাও থাকতে পারে, অথবা ম্যানুয়াল থাকতে পারে। তো যেটাই থাকুক আপনি এখান থেকে ডিসেবল করে দিবেন। ডিসেবল করার পর অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। দিলে আপনার উইন্ডোজের অটোমেটিক আপডেট যেটা সেটা বন্ধ হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, আবার কখনো কখনো আমাদের জন্য উইন্ডোজ আপডেটটাও গুরুত্বপূর্ণ। তো আপনি মাসে একবার করে হলেও এই উইন্ডোজ আপডেট অপশনটি অন করে দেন উইন্ডোজকে আপডেট করে নেবেন, তারপর আবার এটাকে ডিসেবল করে দিতে পারেন, এতে আপনার জন্য ভালো হবে। এখন আমরা যে ট্রিক্সটির কথা বলবো সেটা হচ্ছে ক্লিন স্টোরেজ। আমাদের পিসিতে অনেক আনওয়ান্টেড ফাইল থাকে, ফোল্ডার থাকে, ডকুমেন্টস থাকে, যেগুলো আমাদের কোনো প্রয়োজন পড়ে না। এইসব টেম্পোরারি ফোল্ডার বা ফাইল আমাদের পিসিকে অনেক বেশি স্লো করে ফেলে। তো আপনি চাইলে জাস্ট একটা সেটিংস অন করেই নিজে থেকে এইসব ফাইল ফোল্ডারগুলো ডিলিট করে দিবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা স্টার্ট মেনুতে যাব, এখান থেকে আমরা সেটিংসে যাব, এখান থেকে আমরা স্টোরেজে যাব, স্টোরেজ সেটিং। এখানে স্টোরেজ সেন্স যে অপশনটা আছে এটা আমি অন করে রেখেছি, যেন আমার এখানে সেগুলো ডিলিট করে দেয় কম্পিউটার নিজে থেকেই। এগুলো সাধারণত আপনার পিসিতে অফ করা থাকবে। তো যদি সেটা অফ করা থাকে আপনি সেটাকে জাস্ট অন করে নেবেন, তাহলে কম্পিউটার নিজে থেকে এসব আনওয়ান্টেড ফাইল, টেম্পোরারি ফাইল খুঁজে বের করবে এবং নিজে থেকেই সেগুলোকে ডিলিট করে দিবে। পর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যে ট্রিক্সটার কথা বলবো সেটা হচ্ছে রান ডেস্ক ক্লিন আপ। ক্লিন আপ এমন একটা বিল্ট ইন সফটওয়্যার যেটা আপনার উইন্ডোজে দেয়াই আছে, যেটার সাহায্যে আপনি খুব সহজেই আপনার হার্ড ড্রাইভের বিভিন্ন পার্টিশনে যে সব আনওয়ান্টেড বা টেম্পোরারি ফাইলস ফোল্ডার রয়েছে সেগুলোকে ডিলিট করে দিতে পারেন। এগুলো ডিলিট করার জন্য আমরা জাস্ট সার্চ অপশনে যাব, সার্চ বারে গিয়ে এখানে সার্চ করব ডেস্ক ক্লিন আপ। ডেস্ক ক্লিন আপ যে অ্যাপটা রয়েছে এটাকে ওপেন করব। থেকে আপনি কোন ড্রাইভের আনওয়ান্টেড ফাইল ডিলিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। আপাতত আমি সেই সিলেক্ট করি, দেন ওকে করব। তারপর এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি অপশন সিলেক্ট করে দিবেন যেগুলো আপনার প্রয়োজন পড়বে না। মোটামুটি সবগুলো সিলেক্ট করার পর এখান থেকে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন, দেন ডিলিট ফাইলসে ক্লিক করে ওয়েট করবেন। তাহলে ডিস্ক ক্লিন আপ আপনার ওই হার্ড ড্রাইভের অপ্রয়োজনীয় অংশগুলোকে ডিলিট করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারাও যদি এই ট্রিকগুলো ফলো করেন অবশ্যই আপনাদের কম্পিউটারের গতি আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে, আপনারা ফ্লুয়েন্টলি কাজ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।